জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর মিলন, পার্ট 6। জগদানন্দ পণ্ডিতে আমি যুক্তি পুছিল, বৃন্দাবন যাইতে তেহ উপদেশ দিল। এত শুনি মহাপ্রভু সরস অন্তরে জগদানন্দে ক্রুদ্ধ হইয়া করে তিরস্কারে। এই বিষয়ে আমি জগদানন্দ পণ্ডিতের সাথে আলোচনা করেছি এবং তিনিও আমাকে বৃন্দাবনেই ফিরে যেতে উপদেশ দিয়েছেন। সে কথা শুনে রুষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে তিরস্কার করতে লাগলেন। কালিকার বটুয়া জগা ওইছে গর্বী হইল, তোমা সবার এহ উপদেশ করিতে লাগিল। ব্যবহারে পরমার্থে তুমি তার গুরু তুল্য, তোমার এ উপদেশ না জানে আপন মূল্য। আমার উপদেশটা তুমি প্রামাণিক আর্য, তোমার এহ উপদেশে বালকা করে ওইছে কার্য। কালকের বালক জগার জগদানন্দ পণ্ডিতের এমনই গর্ব হয়েছে যে সে তোমার মতো ব্যক্তিকে উপদেশ দিতে শুরু করেছে। আচার ব্যবহারে এবং পারমার্থিক উন্নতি অনুসারে তুমি তার গুরু তুল্য, অথচ সে তোমাকে উপদেশ দেয়। সে তার নিজের মূল্য জানে না। তুমি আমার উপদেষ্টা, কেননা তুমি তত্ত্ববেত্তা মহাত্মা, আর সে বালক তোমাকে উপদেশ দিতে সাহস করে। শুনি সনাতন পায়ে ধরি প্রভুরে কহিল, জগদানন্দের সৌভাগ্য আজি সে জানিল। আপনার অসৌভাগ্য আজি হইল জ্ঞান, জগতে নাহি জগদানন্দ সমভাগ্যবান। জগদানন্দে পিয়াও আত্মীয়তা সুধারস, মোরে পিয়াও গৌর বস্তুতি নিম্ব নিঃসিন্দারস। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন জগদানন্দ পণ্ডিতকে এইভাবে তিরস্কার করছিলেন, তখন সনাতন গোস্বামী তার পায়ে ধরে বললেন, আজ আমি জগদানন্দের সৌভাগ্য এবং আমার অসৌভাগ্য সম্বন্ধে অবগত হলাম। এই জগতে জগদানন্দের মতো ভাগ্যবান আর কেউ নেই। জগদানন্দকে আপনি আপনার আত্মীয়তার রূপ অমৃত রস পান করান, আর আমাকে প্রশংসা ও স্তুতিবাক্য দান করে আপনি আমাকে নিম্ন ও নিশ্চিন্দার তিক্ত রস পান করান। আজিহ নহিল মোরে আত্মীয়তা জ্ঞান, মোর অভাগ্য তুমি স্বতন্ত্র ভগবান। শুনি মহাপ্রভু কিছু লজ্জিত হইলা মনে, তারে সন্তোষিতে কিছু বলেন ও বচনে। জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হইতে, মর্যাদা লঙ্ঘন আমি না পারো সহিতে। কাহা তুমি প্রামাণিক শাস্ত্রে প্রবীণ, কাহা জগা কালিকার বটুয়া নবীন। আমাকে যে আপনি আপনার আপনজন বলে গ্রহণ করেননি, সে আমার পরম দুর্ভাগ্য। সে সম্বন্ধে আমার কিছুই করার নেই, কারণ আপনি সর্বতভাবে স্বতন্ত্রভাবে পরমেশ্বর ভগবান। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু লজ্জিত হলেন এবং তার সন্তুষ্টি বিধানের জন্য তাকে বললেন, সনাতন জগদানন্দ, আমার কাছে তোমার থেকে অধিক প্রিয় নয়। আমি মর্যাদা লঙ্ঘন সহ্য করতে পারি না। কোথায় তুমি শাস্ত্র তত্ত্ববেত্তা মহাজন, আর কোথায় জগা কালকের নবীন বালক? আমাকেহ বুঝাইতে তুমি ধরো শক্তি, কত ঠাই বুঝাইছ ব্যবহার ভক্তি। তোমারে উপদেশ করে না যায় সহন, অতএব তারে আমি করিয়ে ভর্ৎসন। বহিরঙ্গ জ্ঞানে তোমারে না করি স্তবন, তোমার গুণে স্তুতি করাই জইছে তোমার গুণ। যদ্যপি কাহার মমতা বহু জুনে হয়, প্রীতি স্বভাবে কাহাতে কোনো ভাবোদয়। তুমি আমাকেও শিক্ষা দেবার শক্তি ধরো। কত জায়গায় তুমি ভগবত ভক্তির আচরণ শিক্ষা দিয়েছ। সে যে তোমাকেও উপদেশ দিতে সাহস করে, তা আমি সহ্য করতে পারি না। তাই আমি তাকে ভর্ৎসনা করছি। তোমাকে পর বলে মনে করে আমি তোমার স্তুতি করছি না। তোমার গুণাবলী আমাকে তোমার গুণকীর্তন করাচ্ছে। যদিও বহু লোকের প্রতি কারোর মমতা থাকতে পারে, কিন্তু স্বাভাবিক প্রীতি অনুসারে এক একজনের প্রতি এক এক প্রকার ভাবের উদয় হয়। তোমার দেহ তুমি করো বিভৎস জ্ঞান, তোমার দেহ আমারে লাগে অমৃত সমান। অপ্রাকৃত দেহ তোমার প্রাকৃত কভু নয়, তথাপি তোমার তাতে প্রাকৃত বুদ্ধি হয়। তুমি তোমার দেহটিকে বিভৎস বলে মনে করো, কিন্তু আমার কাছে তা অমৃতের মতো। তোমার অপ্রাকৃত দেহ কখনোই প্রাকৃত নয়, কিন্তু তবুও তুমি তা প্রাকৃত বলে মনে করো। সর্বতভাবে ভগবানের সেবায় যুক্ত হবার ফলে প্রাকৃত দেহ যে কীভাবে অপ্রাকৃতত্ব লাভ করে তা বিশ্লেষণ করে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, কৃষ্ণ সেবায় যুক্ত শুদ্ধ ভক্তের নিজ ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনাই থাকে না।
এবং তাই তিনি সেই উদ্দেশ্যে কোনো কিছু গ্রহণ করেন না। তিনি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সুখী বাসনা করেন এবং শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেমের প্রভাবে তিনি বিভিন্নভাবে আচরণ করেন। কর্মীরা মনে করে যে তাদের জড়দেহটি জড় সুখ ভোগের একটি যন্ত্র এবং তাই তারা কঠোর পরিশ্রম করে। ভগবত ভক্তের কিন্তু সেরকম কোনো বাসনাই নেই। ভগবত ভক্ত সর্বদা ভগবানের কার্যের দ্বারাই শ্রীকৃষ্ণের সেবা সম্পাদন করেন। প্রকৃতির প্রতি অভিনিবেশ ক্রমে প্রাকৃত ফলভোগ কামনার নিমিত্তই কর্মীর দেহ প্রাকৃত। আবার কৃষ্ণ সেবার প্রতি ঐকান্তিক নিষ্ঠার ফলে তার দেহের অস্তিত্ব বা দেহের সমস্ত ক্রিয়া কৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিয়োগ করেন বলে তার দেহ অবশ্য অপ্রাকৃত। কর্মীরা কেবল তাদের ইন্দ্রিয় সুখ সাধনেই তৎপর, কিন্তু ভগবত ভক্ত কেবল ভগবানের সন্তুষ্টি বিধানে আগ্রহী। তাই যারা ভগবত ভক্তি এবং জাগতিক কার্যকলাপের পার্থক্য সম্বন্ধে অবগত নয়, তারা ভ্রান্তিবশত শুদ্ধ ভক্তের দেহকে প্রাকৃত বলে মনে করে, কিন্তু যিনি সে সম্বন্ধে অবগত তিনি এই ভুল করেন না। সে সমস্ত অভক্ত ভগবত ভক্তি এবং জড়জাগতিক কার্যকলাপ সমপর্যায়ভুক্ত বলে মনে করে। তারা ভগবানের শ্রী নামের চরণে অপরাধী। শুদ্ধ ভক্ত জানেন যে ভক্তের দেহ সর্বদা চিন্ময় হওয়ার ফলে ভগবানের সেবা করার উপযুক্ত। ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ভক্ত সর্বদা অত্যন্ত বিনীতভাবে মনে করেন যে তিনি ভগবত ভক্তি সম্পাদন করছেন না। তিনি মনে করেন যে ভগবত ভক্তি সম্পাদনে তিনি অত্যন্ত দরিদ্র এবং তার দেহ প্রাকৃত। পক্ষান্তরে প্রাকৃত সহজিয়া প্রভৃতি অপসম্প্রদায়ের কৃষ্ণ বহির্মুখ ব্যক্তিরা মূর্খতাবশত তাদের প্রাকৃত দেহকেই অপ্রাকৃত বৈষ্ণব দেহ বলে মনে করে শুদ্ধ বৈষ্ণবের অপ্রাকৃত আচার বা ভক্তি থেকে সুদূরে বিক্ষিপ্ত হয়। সহজিয়াদের এই ভ্রান্তি দর্শন করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কল্যাণ কল্পতরু গ্রন্থে লিখেছেন, আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হইলে অমানি না হব আমি, প্রতিষ্ঠাতা আসি হৃদয়ে দূষিবে হইব নিরয়গামী, নিজে শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্টাদি দানে হবে অভিমান ভার, তাই শিষ্য তব থাকিয়া সর্বদা নারৈব পূজাকার। আমি যদি মনে করি যে আমি বৈষ্ণব, তখন আমি অন্যের কাছ থেকে পূজা প্রত্যাশা করব এবং তার ফলে আমি অমানী হতে পারবো না। এইভাবে প্রতিষ্ঠা লাভের আশা আমার হৃদয়কে দূষিত করে, তাহলে আমি নরকগামী হব। নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে অন্যদের আমার উচ্ছিষ্ট আদি দান করার ফলে আমি অভিমান দ্বারা ভারাক্রান্ত হব। তাই সর্বদা আপনার শিষ্য রূপে আপনার অনুগত থেকে আমি কারো কাছ থেকে পূজা গ্রহণ করব না। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও লিখেছেন, প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণ মোর নাহি প্রেম ও গন্ধ। ভগবানের সঙ্গে যখন প্রেমের সম্বন্ধ উপলব্ধি হয়, তখন ভক্ত স্বাভাবিকভাবে অনুভব করেন যে শ্রীকৃষ্ণের প্রতি তিনি প্রেমের লেশমাত্র লাভ করতে পারেননি। প্রাকৃত হইলে হো তোমার বপু নারী উপেক্ষিতে, ভদ্রাভদ্র বস্তু জ্ঞান নাহিক প্রাকৃতে। তোমার দেহ যদি প্রাকৃত হয় তবুও আমি তা উপেক্ষা করতে পারি না, কেননা প্রাকৃত বস্তুতে ভালো মন্দ বিচার থাকা উচিত নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, তুমি বৈষ্ণব, তোমার দেহ অপ্রাকৃত, তাতে অভদ্রাভদ্র বিচার করা উচিত নয়। তাতে আবার আমি সন্ন্যাসী, তোমার দেহ যদি প্রাকৃত হতো তবুও আমি তা উপেক্ষা করতে পারতাম না, কেননা অপ্রাকৃত স্বরূপ সন্ন্যাসীর পক্ষে ভদ্রাভদ্র বস্তুজ্ঞান থাকা কখনো উচিত নয়। কিং ভদ্রং বা দ্বৈত সাবস্তন কিয়ৎ বচদিতং তদনৃতং মনসা ধ্যাতমেব চ। কৃষ্ণ সম্বন্ধ ব্যতীত যা কিছু প্রতীত হয় তা সবই মায়িক, অনিত্য বস্তুর অবাস্তবতা হেতু বাক্যের দ্বারা উদিত এবং মন কর্তৃক ধ্যাততা সবই অবাস্তব। অতএব তাতে ভালো অথবা মন্দ বিচার থাকতে পারে না। অর্থাৎ তাতে ভালো বা মন্দ এরকম জড়ীয় ভেদ আছে বটে, কিন্তু অদ্বীয় জ্ঞান বস্তুর প্রতীতেই সেরকম কিছুই নেই। দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। জড়জগতে ভালো এবং মন্দের ধারণা তা মনোধর্ম প্রসিত, তাই এটি ভালো এবং এটি মন্দ এই ধারণাটি ভ্রান্ত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিবিধ শক্তি সম্পন্ন নিত্য অদ্বয় তত্ত্ব,
কেউ যখন শ্রীকৃষ্ণের মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন থাকার ফলে শ্রীকৃষ্ণকে জানতে পারে না, তখন সে বুঝতে পারে না তার পক্ষে কী ভালো এবং কী মন্দ। ভালো ও মন্দের ধারণা মনোধর্ম অথবা কল্পনা। কেউ যখন ভুলে যায় যে সে শ্রীকৃষ্ণের নিত্য দাস, তখন সে বিভিন্ন পরিকল্পনার দ্বারা জড়জগৎকে ভোগ করতে চায়। তখন সে তার পরিকল্পনা অনুসারে বিচার করে কোনটি ভালো এবং কোনটি মন্দ, কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত ধারণা ভ্রান্ত। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গো বিহস্তিনী শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিন। যারা বিদ্যা ও বিনয় বিশিষ্ট ব্রাহ্মণে এবং চণ্ডালে, গরুতে এবং হস্তিতে ও কুকুরে সমদর্শী, তারাই পণ্ডিত। এই শ্লোকটি ভগবদ্গীতা থেকে উদ্ধৃত। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। দণ্ডবোধ।